আপনারা এই টাকাগুলো দিয়েছেন আমার এই মেয়েকে বাঁচানোর জন্য। আমি তোর মা, কিন্তু আমি জান্নাতুলকে গর্ভে ধরেছি, কিন্তু আমার মেয়ের এই অসুস্থতার চিকিৎসার জন্য আমি কোনো মা কিছুই করতে পারি না। আজকে আপনারা দিয়েছেন আমার জান্নাতুলকে বাঁচানোর জন্য। এইখানে প্রায় 9 লক্ষ টাকার কাছাকাছি আমার হাতে আছে। আজকে আপনারা দিয়েছেন বিধে আমি পেয়েছি। আপনারা তো সবাই জানেন আমার জান্নাতুলের ভিসা প্রসেসিংয়ের জন্য আমিও ডকুমেন্টপত্র সব জমা দিয়ে দিয়েছি। তো আপনারা দোয়া করবেন আমার জান্নাতুলের ভিসাটা যেমন কি আমি খুব দ্রুত তাড়াতাড়ি পেয়ে যাই। আর আমার মেয়েকে চায়নাতে নিতে গেলে আমার 22 লক্ষ টাকার দরকার। আপনারা তো জানেন জান্নাতুলের 2টা অপারেশন লাগবে চায়নাতে। ওই জায়গায় আমার মেয়ের 22 লক্ষ টাকা খরচ আছে 2টা অপারেশনে। তা আমি 22 লক্ষ টাকার মধ্যে যে আমি 2 টাকা দিব সেই তৌফিকটাও আমার নেই। আজকে আপনারা আমার জান্নাতুলকে বাঁচার আশার আলো দেখিয়েছেন। আমার হাত ধরে আমার মেয়ের হাত ধরে আজকে আমাদেরকে চায়না ভিসা অফিস পর্যন্ত আপনারা পৌঁছায় দিয়েছেন। না হলে সেই তৌফিকটাও আমার ছিল না, সেই সাহসটা আমার ছিল না। আমি তো সবসময় ওই ভয়ে কাতরাতাম, কান্না করতাম। আজকে আমি আমার মেয়ের ট্রিটমেন্ট কিভাবে করব, কার কাছে যাব, কে দিবে আমাকে, কে করবে এই সহযোগিতা। তা আজকে আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি আজকে আমার দেশবাসী প্রবাসী ভাই বোনরা আমাকে প্রথম যাত্রায় 1 টাকা থেকে আজকে আমাকে প্রায় 9 লক্ষ টাকার কাছাকাছি আজকে আমার হাতে আছে। তো আমি দোয়া করি আমার দেশবাসী প্রবাসী ভাই বোনদের জন্য সবাই আমার জান্নাতুলের পাশে থাকুক। আজকে ওনারা আমার পাশে ছিল বিদায় আজকে আমি এখন আমার মেয়েকে নিয়ে বেঁচে আছি। আপনারা তো জানেন আমার জান্নাতুলের খাওয়া দাওয়া করতে অনেক কষ্ট, কারণ আমার মেয়ের এখানে হেমানজিওমার টিউমার। আপনারা দেখতেছেন আমার বাচ্চার অবস্থাটা কেমন। মা একটু হা করে দেখাবো আমাদেরকে। তা আমি বলবো আপনারা সবসময় আমার এই জান্নাতুলের সাথে থাকবেন। আমার মেয়ের মাথায় আপনাদের রহমতের হাতটা রাখবেন। যে যতটুকু পারেন আপনাদের রহমতে 1 টাকা হোক, 2 টাকা হোক, 5 টাকা হোক আমার জান্নাতুলকে একটু সহযোগিতা করবেন। আর আমার এই মেয়ের ভিডিওগুলো আপনারা একটু বেশি করে শেয়ার করে দিবেন। আপনাদের একটা শেয়ারে আমার বাচ্চার এই ভিডিওটা হাজারো মানুষ দেখতে পারে। যেমন আজকে আপনারা শেয়ার করছেন বিদায় আজকে আমি 9 লক্ষ টাকা আমার হাতে পেয়েছি। আজকে যদি আপনারা সহযোগিতা এটা না করতেন তাহলে আমি এই টাকা কখনোই পেতাম না। তা আমি আমার দেশবাসী প্রবাসী ভাই বোনদেরকে বলতেছি আপনারা আমার জান্নাতুলের পাশে থাকবেন, আমাকে মাঝ রাস্তায় ছেড়ে দিবেন না। আমাকে যদি মাঝ রাস্তায় ছেড়ে দেন আমার এই মেয়েটাকে নিয়ে, তাহলে আমি কোথায় যাব, কার কাছে যাব? আমার তো যাওয়ার কোনো জায়গা নেই, কারণ আমি জানি আমার পাশে আমার দেশবাসী প্রবাসী ভাই বোনরা সবাই আছে। আজকে ওনাদের উছিলায় আমার মেয়েও বাঁচতেছে, আমিও বাঁচতেছি। আমি তো আমার জান্নাতুলকে প্রায় 2009 সালে হারাই ফেলতে পারতাম। আজকে আপনারা আমার দেশবাসী প্রবাসী ভাই বোনরা ছিলেন বিদায় 2025 সালে আমার জান্নাতুলকে আমার কাছ থেকে হারাতে দেন নেই। আপনারা তখনই সহযোগিতা করেছিলেন প্রায় 10 লক্ষ টাকার মতো। এখনো 2026 সালে যখন আপনাদেরকে আবার বলেছি আমার জান্নাতুল অসুস্থ, আমার মেয়ে আবার খাইতে পারতেছে না, ঘুমাইতে পারতেছে না, শ্বাস নিতে পারতেছে না, সেই জায়গায় দাঁড়ায় আপনারা আমাকে আবার সেই 9 লক্ষ টাকা আমাকে আবার সহযোগিতা করেছেন। এবং কি আমার মেয়েকে যে আমি চাইনা নিয়ে যাব সেই জায়গাটা পর্যন্ত আপনারা আমার হাত ধরে আমার মেয়ের হাত ধরে আমাকে পৌঁছাই দিয়েছেন। তো দোয়া করবেন আমি যেমন কি আমার মেয়ের ভিসা প্রসেসিংয়ে কাজগুলো সম্পূর্ণ করে আমাদের একটা ইন্টারভিউ আছে, দোয়া করবেন। আজ বা কাল বা পরশু দিনের মধ্যে আমাদের ইন্টারভিউ হবে। ইন্টারভিউ হওয়ার পর তো আপনারা জানেন ভিসার চলে আসবে। ভিসা আসলে তাহলে আমাদের আরেকটা খরচ আছে কি আমাদের ফ্লাইটের টিকিট। তা আপনারা সবসময় এতটুকুতে ছিলেন, চায়না পর্যন্ত থাকবেন। এবং আমি বাংলাদেশ থেকে যে চায়নাতে যাব আমার একটা ফ্লাইটের টিকিট আছে, আপনারা আমার সেই টিকিটের পাশাপাশিও থাকবেন। আমার জান্নাতুলকে সহযোগিতা করার নাম্বার 01830555969। এই নাম্বারে বিকাশ, নগদ, রকেট তিনোটাই আছে। এবং আমার একটা ইসলামী ব্যাংক আছে। আর আমার এই নাম্বারে ইমো, হোয়াটসঅ্যাপ দুটোটাই আছে।